ফাইন বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আরেকটা ধামাকা ক্লাস। আর কালকে আমি ম্যারাথন করিয়েছিলাম তোমাদের কাছে, ঠিক আছে? তো ওটা অবশ্যই করে নেবে। আজকে হতে পারে তোমরা মানে যেই কালকে যে ক্লাসটা দিয়েছিলাম সেটা হতে পারে তোমরা করতে পারোনি, ইলেকট্রিসিটির একটু প্রবলেম ছিল, তো সেটার জন্য তোমরা করতে পারোনি। আজকেও ধরো জল ওয়েদার একটু প্রবলেম আছে, তো সেই খাতিরে হতে পারে তোমরা আজকেও কভার করতে পারোনি। তো যারা করছো তারা একবার ওখানে গিয়ে একবার পুরো ম্যারাথনটা আবার দেখে নেবে, ঠিক আছে? 150 পলিটিক্যাল সায়েন্সের পলিটি 150 কোশ্চেন্স আমি করেছি, তো সেটা একবার দেখে নেবে গিয়ে। তাহলে তোমাদের দেবে প্রায়টাই কভার হয়ে যাবে। আর আমি তো তোমাদের প্রায় ভিডিওতে বলছি যে একটা ইবুক রেডি করছি, তো সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে কোশ্চেন্সের দিকে যাওয়া যাক। দেখো প্রথম কোশ্চেন্স কি এসছে, দেখো আমাদের প্রথম কোশ্চেন্সই ধামাকা কোশ্চেন্স ভাই। ভারতের অপারেশনের মেঘদূত কোন অঞ্চলের সাথে যুক্ত? বা ভারতের অপারেশন মেঘদূত কোন অঞ্চলের সাথে যুক্ত? আর এই অপারেশন থেকে এর আগের বারে ভাই সত্যি বলছি মাইরি প্রতিটা শিফটে একটা করে প্রশ্ন ছিল, তো তোমরা এটা অবশ্যই ভাই দেখে যাবে, অপারেশনটা ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে এক নম্বর অ্যান্সার কি হচ্ছে? এক নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, সিয়াচেন হিমবাহ। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপরে দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন কি বলেছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? তাহলে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 3 নম্বর কি বলেছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। সরি, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপরে দেখো আমাদের 4 নম্বর কোশ্চেন, বিহু কোন রাজ্যের প্রধান উৎসব? তাহলে বিহু কোন রাজ্যের প্রধান উৎসব? আসাম। এটা তো তোমরা 100% বলতে পারবে, এটা আমি সবাইকে জানি যে এটা তোমরা বলতে পারবে। এরপর দেখো পরবর্তী কোশ্চেন 5 নম্বর কি বলেছে, রাষ্ট্রসংঘের রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? 100% গ্যারেন্টি এটা তোমরা বলতে পারবে, নিউ ইয়র্কে। এটা অ্যান্সার সি হয়ে যাচ্ছে। দাঁড়াবে, আমি এবার অ্যান্সারগুলো মিলিয়ে নিই, তোমরা আবার বলতে পারো। ভারতের অপারেশন মেঘদূত, সিয়াচেন গ্লেসি, সিয়াচেন হিমবাহ, ঠিক আছে। এরপর দাঁড়া এবার ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে। চলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো 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 চলো। এরপরে দেখো ভাই আমাদের মানে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, 6 নম্বর কি বলেছে দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে বলতে পারবে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 6 নম্বর অ্যান্সার কি হচ্ছে? সি ভাই, ঠিক আছে, সি। 6 নম্বর কি? রাশিয়া। ঠিক আছে, 6 নম্বর কি হচ্ছে? 6 নম্বর সি হয়ে যাচ্ছে। এবার দেখো 7 নম্বর কোশ্চেন, বিখ্যাত কামাখ্যা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত কামাখ্যা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে 7 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, আসাম। চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, 8 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, কত সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়? মানে কত সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয়? তাহলে 8 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? 8 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, 1949। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের কোন শহরকে মহাকাশ শহর বলা হয়? তাহলে ভারতের কোন শহরকে মহাকাশ শহর বলা হয় বলো? 9 নম্বর অ্যান্সার কি হবে? বেঙ্গালুরু। বন্ধুরা এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এরপরে দেখো আমার 10 নম্বর কোশ্চেন কি বলেছে, কত সালে প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? তাহলে 10 নম্বর অ্যান্সার কি হবে? 10 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। 10 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। আর এটা এর আগের বারে এসেছিল, ঠিক আছে, মানে 2025-এ, ভেবে নাও না যেটা এমনি বাঁধাখড়ি প্রশ্ন। এবারে দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে ভারত সরকার যে ভারতীয়দের ফিরিয়ে আনতে কোন অপারেশন চালিয়েছিলেন? মানে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে ভারত সরকার মানে ভারতীয়দের যে যুদ্ধের প্রেক্ষাপটে ভারতীয়দের ফিরিয়ে আনতে কোন অপারেশন চালিয়েছিলেন? ঠিক আছে, এক কথা এটা হচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 11 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অপারেশন গঙ্গা। এটার অ্যান্সার কি হচ্ছে? অপশন এ। চলো পরবর্তী পর যা যাক। এরপর দেখো 12 নম্বর, উস্তাদ উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ঠিক আছে, তাহলে কোন বাদ্যযন্ত্রের সাথে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, সি পর কাহনা প্যার হ্যায়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তী কোশ্চেন যা যাক। এরপরে দেখো কি বলেছে, গোল্ডেন গোল্ডেন থ্রেশোল্ড কবিতাটি কার লেখা? তাহলে গোল্ডেন থ্রেশোল্ড কবিতাটি কার লেখা? 13 নম্বর অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, বি ফর বাহুবলী, সরোজিনী নাইডু। চলো 14 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তাহলে এটাও কি হয়ে যাবে? 14 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, উলার হ্রদ, বি ফর বাহুবলী।
চলো এরপরে দেখো আমাদের 15 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিল? তাহলে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিল? এটা তো 100% বলতে পারবে, অপশন সি, ঔরঙ্গজেব। তাহলে সি পর কাহনা প্যার হে। চলো পরবর্তীতে যা যাক, 16 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, মানব দেহের রাসায়নিক কারখানা বলা হয় কোন অঙ্গকে? তাহলে 16 নম্বর অ্যান্সার কি হবে? 16 নম্বর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। 16 নম্বর অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, বি ফর বাহুবলী। চলো পরবর্তী কোশ্চেন যা যাক, এরপর দেখো আমাদের 17 নম্বর কোশ্চেন, চাপের এসআই একক কি? আর এসআই এককের নোটস আমি দিয়ে দিয়েছিলাম, অলরেডি গ্রুপে দেওয়া আছে, তো সেটা একবার দেখে নেবে ভালো করে, ঠিক আছে? সেটা আবার দেখে নেবে। এরপর দেখো কি বলেছে 17 নম্বর কোশ্চেন কি বলেছে, 17 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে চাপের এসআই একক কি? পাস্কাল। সি ফর কাহনা প্যারে। এরপর দেখো 18 নম্বর কোশ্চেন্সে, 18 নম্বর কোশ্চেন্স কি বলেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কতগুলি পেশি থাকে? তাহলে 18 নম্বর অ্যান্সার কি হবে বলো? 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, সি ফর কাহনা প্যার হ্যায়। চলো এরপরে দেখো 19 নম্বর কোশ্চেন্স কি বলেছে, 19 নম্বর কোশ্চেন্স আমাদের বলেছে চোখের কোন অংশে আলোর প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল? তাহলে এটা তো অবশ্যই তোমরা জানো, আর এটা আমি একবার করিয়েছি ক্লাসে রেটিনা, ঠিক আছে? চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 20 নম্বর, ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? এটা তো 100% বলছি ভাই, এটা 100% তোমরা বলতে পারবে, এটা আমি হোমওয়ার্ক যদিও দিচ্ছি না বা কমেন্টও বলতে বলবো না, এটা তোমরা সবাই বলতে পারবে, সিলভার ব্রোমাইড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ ফর আশিকি তু হ্যায় মেরি। চলো এরপরে দেখো আমাদের 11 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তাহলে 21 নম্বরের অ্যান্সার কি হবে বলো? 21 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো 22 নম্বর, লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? তাহলে লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে ভাই কি বলা হয়? গ্ল্যাভেনাইজেশন। এটার আনসার হচ্ছে আমাদের অপশন বি। এটার অ্যান্সার কি হয়ে গেল বলো বলো? গ্ল্যাভেনাইজেশন। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, বি ফর বাহুবলী, মানে আমাদের গ্ল্যাভেনাইজেশন। চলো পরবর্তীতে যা যাক, এরপর দেখো 23 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 23 নম্বর দেখো ভাই, এটাও আমি কিন্তু করিয়েছি, এইগুলো আমি কিন্তু তোমাদেরকে অলরেডি গ্রুপে নোটস দিয়েছি, তো যারা পড়তে চাও আমার কাছে, সিরিয়াস বলছি, পেড হোক ফ্রি হোক, দেখো আমি নোটস দিচ্ছি। ফ্রি ছেলেদেরকে বলবো, যারা ফ্রিতে পড়ছো আমার কাছ থেকে অলরেডি, তারা নোটস বানিয়ে পড়বে, আর যারা পেড ব্যাচে পড়ছো, পেড ব্যাচে ছেলে যারা আছো, তাদেরকে আমি বলবো করবে না, নোটস বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তাদের নোটস বানাতে হবে না, কারণ তাদের যেই নোটসগুলো দেওয়া হচ্ছে ওগুলো এনাফ, আর এগুলো তোমাদেরকে জাস্ট ফর প্র্যাকটিস করবে, ঠিক আছে? শুধুমাত্র প্র্যাকটিসের জন্য করবে, আর কিচ্ছু করবে না, ঠিক আছে? চলো দেখো এবার 23 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, শব্দ তরঙ্গ শোনার ক্ষমতা কার আছে? শব্দ তরঙ্গ শোনার ক্ষমতা কার আছে? মানুষ, হাতি, বাদুড়, বিড়াল? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে বলো? 23 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন, বলো অপশন এ, মানুষ। চলো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, এরপর দেখো 24 নম্বর, অ্যারিথ্রোসাইট নিচের কোনটির অপর নাম? তাহলে 24 নম্বরের অ্যান্সার কি হবে? লোহিত রক্তকণিকা, সি ফর কাহনা প্যার হ্যায়। ঠিক আছে, এরপর দেখো 25 নম্বর কোশ্চেন্সে চলে এসেছি। 25 নম্বর কোশ্চেন্স কি বলছে, সাবান তৈরিতে তেলের সাথে কোন ক্ষার মেশানো হয়? ঠিক দেখো আমাদের কি বলছে 25 নম্বর কোশ্চেন্স আমাদের কি বলেছে, 25 নম্বর কোশ্চেন্স হয়ে যাচ্ছে আমাদের অপশন ই, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে ভাই, চলো পরবর্তী কোশ্চেন যা যাক। এরপরে দেখো আমাদের একটা লাইভ ক্লাস রেকর্ডেড ব্যাচ আছে, অল সাবজেক্ট ক্লাস পিডিএফ নোটস, কুড়িটা ফুল মক টেস্ট, 1 year ভ্যালিডিটি। তো যারা ব্যাচ নিয়ে পড়তে চাও তারা নিয়ে নিতে পারো, অলরেডি আমাদের অ্যাপ্লিকেশন প্রায় 1 তারিখে তোমাদের শেষ হয়ে যাবে, 1 তারিখে, ঠিক আছে? তাহলে যারা এখনো নিতে চাও তারা তাড়াতাড়ি নিয়ে নাও, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছো। আর আমাদের একটা পিডিএফ ব্যাচ আছে, প্রাইস মাত্র 149 টাকা। পিডিএফ ব্যাচ সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আমি প্রায় বলে থেকেছি যে পিডিএফ ব্যাচটা আমাদের কেমন একটা ব্যাচ, প্রায় অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো তোমরাও নিতে পারো যারা পড়তে চাও সিরিয়াসভাবে, ঠিক আছে? আর যদি না পড়তে চাও, মানে সিরিয়াসভাবে পড়বো না, তো পিডিএফ কেন, কোনো ব্যাচই নিতে বলবো না আমি, বেকার টাকা নষ্ট করে লাভ নেই, সিরিয়াস হয়ে যদি না পড়ো টাকা নষ্ট করো না, ঠিক আছে? চলো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, পরম শূন্য তাপমাত্রার মান কত? তো এটা আমি 3বার করেছি, তিনবার সেট এনেছি, তো এটা তোমাদেরকে আমি কমেন্টে বলতে বলবো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি আজকে পিওয়াইকিউ থেকে তুলে এনেছি, আর আগের বারও এটা আমি পিওয়াইকিউ রেখেছিলাম। কোন পিওয়াইকিউ সেটাও তোমরা জানো, ঠিক আছে? তো এটা কি করবে তোমরা কমেন্টে জানাবে।
চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো আমি 27 নম্বর কোশ্চেন এনেছি, নিচের কোনটি একটি নোবেল গ্যাস? ঠিক আছে, তাহলে নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়? তাহলে কোনটি একটি নোবেল গ্যাস নয়? 27 নম্বর কোশ্চেনটা কি বলো? 27 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন, বলো, সি। সি ফর কাহনা প্রিয়ারে, হাইড্রোজেন। হাইড্রোজেন কি না একটি নোবেল গ্যাস নয়। এরপর দেখো আমি তোমাদেরকে কি বললাম, কত নম্বরটা? 26 নম্বরটা তোমাদেরকে আমি কি বললাম? 26 নম্বরটা কিসে বলতে বললাম? চলো তাহলে এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন্সে যা যাক। 28 নম্বর কোশ্চেন্স কি বলেছে দেখো, উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়াকে কোন খনিজের অভাব দায়ী? ঠিক আছে, মানে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ বা কারণ কোন অভাবের জন্য হয়ে থাকে, এরকম করে প্রশ্ন আসতেই পারে যে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কোন অভাবে, মানে কোন খনিজের জন্য বা কোন অভাবের কারণে উদ্ভিদের পাতা হলুদ হয়। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে। আমি তো তোমাদেরকে যে ম্যারাথনটা করেছি সেখানে বলেছি যে কোশ্চেন্স ওগুলোই থাকে, বাট ঘুরিয়ে ফিরিয়ে থাকে, তো ওগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। তো 28 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে বলো? 28 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে বলো? 28 নম্বর প্রশ্ন হয়ে যাবে আমাদের অপশন বি, ম্যাগনেসিয়াম। বি ফর বাহুবলী। চলো এরপরে দেখো আমাদের 29 নম্বর কোশ্চেন্স, হাড় ও দাঁত তৈরির জন্য কোন ভিটামিন সবচেয়ে বেশি প্রয়োজন? ভিটামিন ডি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, ডি ফর দেবসেনা। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে, ডি ফর দেবসেনা। এরপর দেখো পরবর্তী কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক বলতে পারো, মানে এটা ধাতু সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আবার ভালো করে রিভিশন করবে। যদি না বলতে পারো তাহলে এটা বাড়ির কাজও দিয়ে দিলাম, আর তোমাদেরকে এটা কমেন্টে বলে যাবে, যারা পারবে তারা বলে যাবে, আর যারা না পারবে অলরেডি চ্যাপ্টারটা রিভিশন করে নেবে, ঠিক